মৌলভীবাজার ৩ আসনের বিষয়ে জানাতে শহরের প্রেস ক্লাব মোড় এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী শাহ আদিলুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আদিলুর রহমান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মৌলভীবাজার ৩ আসনে ভোটারদের প্রতিক্রিয়া এবং এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, কি চলছে আসলে ভোটের মাঠে, সেটা একটু জানতে চাই আপনার কাছে। চা শিল্প, সুগন্ধি আগর আতর আর পর্যটন শিল্পে সমৃদ্ধশালী একটি জেলা মৌলভীবাজার। এই জেলার আয়তন 2799 বর্গ কিলোমিটার। এই জেলার ভৌগোলিক অবস্থানের দিক থেকে পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য, পশ্চিমে হবিগঞ্জ জেলা, উত্তরে সিলেট জেলা এবং দক্ষিণে আবারও ভারতের ত্রিপুরা রাজ্য। প্রশাসনিক অবস্থানের দিক থেকে এই জেলায় 7টি উপজেলা, 7টি থানা এবং 5টি পৌরসভা নিয়ে এই অবকাঠামো প্রশাসনিক অবস্থান রয়েছে এই জেলায়। এই জেলার মোট 4টি আসন রয়েছে, মোট 4টি আসন রয়েছে। এই 4টি আসনে মোট লোকসংখ্যা রয়েছেন 6,53,694 জন এবং ভোটার রয়েছেন 4,06,42,046 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,42,074 এবং মহিলা ভোটার রয়েছে 2,32,308 জন। এই জেলার সবকিছু নিয়ন্ত্রণ হয়ে থাকে যেহেতু জেলা পর্যায়ে সদর থেকে, কাজেই এই জেলার তৃণমূল পর্যায়ে এই মৌলভীবাজার শহরটি, মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলার এই 3 আসনটি এই জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে এবারে সংসদ নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে 5 জন মনোনয়ন জমা দিয়েছিলেন 7 জন। এর মধ্যে আজকের এই যাচাই বাছাই পর্বে 2 জন মনোনয়ন তাদের বাতিল হয়েছে এবং এতে এই আসনে 5 জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ রয়েছে। এবারের এই নির্বাচনে 5 জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী এম নাসির রহমান, তার প্রতীক রয়েছে ধানের শীষ। অপরদিকে জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান, তার দলীয় প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা। অন্যদিকে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আহমদ বেলাল, তার প্রতীক রয়েছে দেয়ালগড়ি এবং ইসলামী খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী জওহরলাল দত্ত, তার প্রতীক রয়েছে কাস্তে। এই ছিল মৌলভীবাজারের নির্বাচনের সময়ের সর্বশেষ। আদিলুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার 3 আসনের বিষয়ে জানাতে শহরের প্রেস ক্লাব মোড় এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহ ওলিদুর রহমান। তিনি জানাচ্ছিলেন এই আসন থেকে কারা লড়ছেন, কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের বিস্তারিত জানছিলাম তার কাছ থেকে।